আমাদের মাঝে কোনো ঝগড়া নেই, যার যার রাজনৈতিক অবস্থান থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আবার জাতির বৃহত্তর প্রয়োজনে যে কোনো সময় আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে পারবো, কাজ করতে পারবো, সেই মানসিকতা আমাদের আছে। যেমন ইতিমধ্যে কোনো দল হয়তো বলেছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যুগপথে ছিলেন তাদের সবাইকে নিয়ে আমরা আগামীতে যদি আমরা সাকসেসফুল হই সরকার গঠন করব, তবে অমুক দলকে আমরা নেব না, এরকম কিছু কথা আছে। আমাদের বক্তব্য স্পষ্ট, কিছু নীতিমালার ভিত্তিতে আমরা সবাইকে দাওয়াত দিয়ে সাদর সম্ভাষণে আমরা গ্রহণ করবো যে আসেন সবাই মিলে দেশ চালাই। যদি আমরা এসব একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই জরুরি। ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। 2 নম্বর হলো তখন 2টা পেপার পাবে, ব্যালট পেপার। আমাদের দেশের মানুষ কত সচেতন নয়, একটা পকেটে ঢুকে আরেকটাতে সিল মেরে যেটাতে মার্কা দেখবে সে চলে আসবে। এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে। এই জন্য আমরা বলছি, অতীতে এই দেশে 3টা রেফারেন্ডাম হয়েছে, সর্বোচ্চ যেটা এটা 26 দিনের নোটিশ হয়েছে, আর সর্বনিম্ন 18 দিনের নোটিশ। আমরা এখন বলেছি যে এটা নভেম্বর মাসের ভিতরে করলেই চলবে, কোনো অসুবিধা নেই। এই দাবিটা খুবই যৌক্তিক। এটা না হলে ইলেকশনের দিন 2টা ক্ষতি হবে। একটা তো বললাম, আরেকটা হলো যে ইলেকশনের প্রসেসটা স্লো ডাউন হয়ে যাবে, তখন ভোটার টার্ন ওভার কমে যাবে। অথচ মানুষ পিপাসার্থ হয়ে আছে, 3টা নির্বাচনে ভোট দিতেই পারে। আমাদের তরুণ সমাজ তার জীবনের প্রথম ভোটটাও দেওয়ার সুযোগ পায়নি। আমরা চাচ্ছি এগুলাকে নির্বিঘ্ন করার জন্য। থার্ড প্রশ্ন আপনার, যে এগুলার যদি মীমাংসা না হয় তাহলে নির্বাচন হবে কিনা। সরকার সিদ্ধান্ত নেবে, তবে আমরা এমন কোনো নেতিবাচক কাজ করার পক্ষে নয় যেটা জাতীয় জীবনে অনিশ্চয়তা তৈরি করবে। আমরা সিরিয়াসলি চাই যে নির্বাচনটা রমজানের আগেই হোক, এবং এটা আমার মধ্যেই প্রথম দাবি আছে। অন্যান্যদের দাবি ভিন্ন ভিন্ন সময় ছিল, যাই হোক পরে এটা সেটেল হয়েছে। তারেক সাহেবের সাথে আলাপ হয়েছে, সেখানে আমাদের কোনো রিজার্ভেশন থাকলে আমরা সেটা বলেছি। কেন রিজার্ভেশন? এটা এই কারণে নয় যে ফেব্রুয়ারিতে তারিখ নির্ধারণ হয়েছে, এটা ভিন্ন হয়। এটা পলিটিক্যাল একটা কাস্টমের ব্যাপার ছিল, কাস্টম আমরা মনে করছি ভায়োলেশন হয়েছে। সেখানে আমরা বলেছি ওটা শেষ, এটা নিয়ে আর আমাদের কোনো কথা নেই। ওখানেই আমাদের কনসার্ন আমরা এক্সপ্রেস করে শেষ করে দিয়েছি। আমরা মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সন্দেহ এবং সংকট দুটাই দেখা দিতে পারে। এই জন্য আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার আমরা বলেছি যে এই জাতিগুলো আমাদের খুবই লিজিটিমেট। আমরা জাতির কল্যাণেই দাবি দিয়েছি, দলের কল্যাণে নয়। যদি দাবিগুলা যৌক্তিকতা প্রমাণিত হওয়ার পরেও কনসিডারেশনে নেওয়া না হয়, তাহলে আমরা চিন্তা করবো যে এই নির্বাচনে আমরা যাবো কিনা। আমরা বলেছি এই ল্যাঙ্গুয়েজে, পত্রিকা আমাদের প্রতি আন্তরিক হওয়ার কারণে আরেক ধাপ অগ্রসর হয়, তারা বলে ফেলেছে ওটার সাথে আমরা নাই। সুতরাং আমরা যা করেছি বুঝে শুনেই করেছি, জাতির কল্যাণে করেছি। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সাইন করার পরে আমরাই প্রথম দল এগুলাকে বাস্তব এবং আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় নামার প্রোগ্রাম নিয়েছি। এর আগে কিন্তু কেউ নিয়ে নেয়, কারণ আমরা জানি যে এগুলা অ্যাবান্ডন হয়ে যাবে, ওই পুঁথিগত রেকর্ড হিসাবে থেকে যাবে, এগুলা অ্যাপ্লায়েন্সে আসবে না। আনতে হলে অবশ্যই একটু সজাগ করে দিতে হবে, একটু সাউথিং করতে হবে। সেই সাউথিংটাই আমরা করছি এবং করবো, আমরা এখানে থামবো না। দাদা 2টো প্রশ্ন করেছে। একটা হলো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে দেশটাকে আফগান হবে নাকি ইরান হবে নাকি ইন্দোনেশিয়া হবে না লেবানন হবে না পাকিস্তান হবে, সয়েন্স। আমরা যদি সুযোগ পাই এটা বাংলাদেশ হবে, এটা অন্য কোনো দেশ হবে না। আমাদের দেশের কৃষ্টি, কালচার, সভ্যতা, যুগের পর যুগ মিলেমিশে চলার যে সংস্কৃতি আমরা গড়ে তুলেছি, এইটার মধ্যে যে 2-4টা কালো দাগ পড়েছে ওগুলোকে আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ, যাতে এখানে দল ধর্মের ব্যবধানের কারণে জাতি আর বিভক্ত না হয়। আমরা এখন আর কোনো মেজরিটি মাইনরিটি এইটাও আমরা স্বীকার করি। আমরা বলি যে উই নিড ইউনিটি। আপনি যখনই মেজরিটি মাইনরিটি বলবেন তার মানে আপনি একটা দেশকে 2 ভাগে ভাগ করে ফেলবেন এবং এক দল আরেক দলের মুখোমুখি হয়ে যাবে। সেই কাণ্ড কারখানাটাই তো আমরা 54 বছর দেখেছি, ওটা আর আমরা দেখতে চাই না।
আমার নাম আব্দুর রহিম, আমি জন্মগ্রহণ করে আমি মেজরিটি। আরেকজন নাম গোপাল চন্দ্র, সে ওখানে জন্মগ্রহণ করে সে মাইনরিটি। এর ভিত্তিতে একটা ডিসপ্যারিটি শুরু হয়ে গেল। আমরা ওই মেজরিটি মাইনরিটির ডিসপ্যারিটিতে আমরা নাই, আমরা এখানে ইকুইটি চাই। যে আমার কনস্টিটিউশন ধর্ম দেখে কাউকে অধিকার দেয়নি, নাগরিক দেখে অধিকার দিয়েছে। সুতরাং নাগরিক হিসাবে যার যেটা পাওনা, সে দল কিংবা ধর্মের কারণে ওটা থেকে বঞ্চিত হবে না। আমরা এখানে ইকুইটি মেনটেন করতে চাই, নট ইকুয়ালিটি। আপনার হাইট আমার হাইট সমান না, আপনার মেধা আমার মেধা সমান না, আপনার যোগ্যতা আমার যোগ্যতা সমান না। কিন্তু আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আমি যেন আমার সেই অধিকারটা পাই, আরেকজনকে যেটা দিয়েছেন সে যেন তার অধিকারটা পায়। আমরা সেই অধিকারটাই নিশ্চিত করতে চাই। এই জন্য ইনশাল্লাহ ওইটা হবে না। এরপরের প্রশ্ন আপনার ছিল, আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই। সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকেও আমরা আমাদের পাওনা রেসপেক্ট করতে চাই। এটা হতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে। অ্যানাদার ইকুইটি, এখানে আমরা ইকুয়ালিটি বলছি না। যে চুক্তিগুলো যৌক্তিক, যে চুক্তিগুলো জাতির কল্যাণে হয়েছে, তাকে আমরা শতভাগ শ্রদ্ধা করি, যার সাথে, এটা ভারতের সাথে হোক আর যার সাথে। কিন্তু কোনো চুক্তি যদি এমন মারাত্মক হয় যেটা জাতির একেবারে অনেক বড় ক্ষতি করে ফেলেছে, তাইলে ওই দেশের সাথে বাইলেটারাল ডিসকাশন বা ডায়ালগের মাধ্যমে আমরা একটা সলিউশন করছি। এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু এখন 47 সাল থেকে শুরু, জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্ত আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না। এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেটি বলতে পারে। সেই বেটিকে একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা করতে। এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেকটা বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কিন্তু এইটা তো বুঝতে পারবে। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেল যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8:11। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছে আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে পাচ্ছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই। OBC টেলিভিশন নিউজ টাইম, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।